ডক্টর ইউনূস সরকার কি সেভেন সিস্টার দখলে নেওয়ার চেষ্টা করতেছেন কিনা, নয়তো তিনি এই যে আমেরিকাকে কেন তিনি করিডোর দিতেছেন? আপনারা জানেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র সচিব তৌহিদ ইসলাম তিনি বলেছেন যে রাখাইন রাজ্যে প্রবেশ করার জন্য জাতিসংঘকে মানবিক করিডোর দেওয়া হবে। এখানে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এখনো সিদ্ধান্ত ফাইনাল না, হয়তো কোনোভাবে কোনো কিছু নিয়ে তাদের সাথে দর কষাকষি চলতেছে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকান যে সেনা সদস্যরা বাংলাদেশে এসে ঘোরাঘুরি করতেছে, নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যেরই আসলে ফল হইল এটা। এখন এখানে যদি আপনি আমেরিকাকে এই যে রাখাইন করিডোরে যদি আপনি মানবিক করিডোর দেন, তাহলে আসলে এখানে কার লাভ কার ক্ষতি? দেখেন, আমাদের মাথার উপর, বাংলাদেশের মাথার উপর প্রায় আপনার 10 লক্ষ 12 লক্ষ বা অনেকে 13 লক্ষ যাই বলেন, এই যে রোহিঙ্গা গোষ্ঠী আমাদের মাথার ঘাড়ের উপর চেপে বসে আছে। এই সংকট সমস্যা বা এই সমস্যা মোকাবেলায় আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, এবং সে জায়গায় এই সমস্যা সমাধানে আমরা দেখেছি যে আমাদেরকে চীনও সাহায্য সহযোগিতা করে নাই, আমাদেরকে ভারতও সাহায্য সহযোগিতা করে নাই। তো একমাত্র উপায় আছে আমাদের আমেরিকা। এখন আমেরিকা এখানে চাইতেছে তারা মূলত আমরা প্রথমত তারা বলতেছে যে তারা একটা করিডোর চায়, সেখানে সাহায্য সহযোগিতা ত্রাণ সামগ্রী নিয়ে প্রবাসের জন্য। আসলে তারা কিন্তু শুধুমাত্র করিডোর চায় না, তারা এখানে করিডোরের নাম করে প্রবেশ করবে, এখানে তারা সাময়িক ঘাঁটি স্থাপন করবে। তার কেউ না, আপনি যদি সেই আমেরিকার স্ট্যাটাস মানে তাদের যে পলিসি যদি আপনি দেখেন, সেই ইউরোপে বসফরাসে তারা কিন্তু এভাবেই প্রবেশ করছিল যে আমরা কি ত্রাণ সাহায্য সহযোগিতা দেব। পরবর্তীতে সেখানে তারা কিন্তু বিমান ঘাঁটি বা সাময়িক ঘাঁটি তারা স্থাপন করছে। আপনি যদি সিরিয়ার কথা দেখেন, সিরিয়ায় যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকালীন সময় তারা প্রবেশ করছে। এখন পর্যন্ত তারা তখন বলছিল যে তারা কুর্দিদেরকে সাহায্য সহযোগিতা দেবে, এবং সেই কুর্দিদেরকে এমন সাহায্য সহযোগিতা তারা দিয়েছে, সেই কুর্দিদেরকে তারা কিন্তু এক পর্যায়ে অস্ত্রশস্ত্র সবকিছু দিয়ে তাদেরকে একটা সশস্ত্র গোষ্ঠীতে পরিণত করছে, এবং সেখানে তাদের এখন কিন্তু কয়েকটি আপনার ঘাঁটি রয়েছে। তো বুঝতেই পারতেছেন। এবং শেষমেশ যদি আপনি ইয়ের কথা চিন্তা করেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের, ইউক্রেন এবং রাশিয়ার সীমান্ত তারা কিন্তু বলেছিল যে এখানে আমরা একটা করিডোর চাই, এখানে আমরা ত্রাণ ট্রাণ নিয়ে ঢুকবো, এবং যে সেখানকার যে নাগরিক আছে, যারা সাধারণ নাগরিক, তাদেরকে সে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা করিডোর দেওয়া হয়। তো পরবর্তীতে সেখানেও কিন্তু তারা একটা সাময়িক বিমান ঘাঁটি বা সাময়িক যে তাদের যে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের যে মানে ত্রাণের নামে তারা কিন্তু সেখানে একটা সাময়িক ঘাঁটি স্থাপন করেছে। তো এই হইলো তাদের পলিসি। আমেরিকা যেখানে সরাসরি আপনার বিমান ঘাঁটি বা তাদের সাময়িক ঘাঁটি স্থাপন করতে না পারে, সেখানে মূলত তারা এইভাবে আপনার করিডোরের নামে প্রবেশ করে। তো এখানে আসলে ধরেই নিতে পারি আমরা এটা কোনো আপনার বিমান করিডোর না, এটা বলতে পারেন আপনি আমেরিকাকে আমরা জাস্ট এখানে সাময়িক ঘাঁটি স্থাপনে সাহায্য সহযোগিতা করতেছে, তারা রাখাইন রাজ্যে ঢুকবে। তো এখানে রাখাইন রাজ্যে ঢুকলে আসলে আমাদের যে রোহিঙ্গা, নিশ্চয়ই সরকারের সাথে একটা কমিটমেন্ট হয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূস কথা দিয়েছে আগামী ঈদ রোহিঙ্গারা কিছু অংশ হইলেও তারা সেখানে গিয়ে তারা ঈদ করবে। তো এই যে তাদের যে পলিসি, এই পলিসি বাস্তবায়ন করতে হলে অবশ্যই, বা রোহিঙ্গাদেরকে যদি আপনি মাথার ঘাড়ের উপর, আমাদের ঘাড়ের উপর তারপর লবণ রেখে তারপর ভারত এবং চায়না যদি আপনার বড়ই খাওয়ার চেষ্টা করে, সেই জায়গা থেকে এসব দূর দূরান্ত সিদ্ধান্ত নেওয়া ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব, এবং তিনি নিয়েছেন সম্ভবত। কারণ রোহিঙ্গাদেরকে যে কোনো ভাবে হোক তাদেরকে তাদের দেশে ফেরাতে হবে, এবং ফেরানোর জন্য ওখানে আমেরিকা করিডোর চেয়েছে। মূলত আমেরিকা সেখানে ঢুকবে এবং তাদেরকে বিমান ঘাঁটি বা সাময়িক ঘাঁটি তারা স্থাপন করবে, এবং সেখানে প্রথমে তারা ত্রাণ নিয়ে আসবে, গোলাবারুদ নিয়ে আসবে, মোটামুটি তারা একটা শক্তিশালী আপনার সাময়িক ঘাঁটি স্থাপন করবে। এই হলো তাদের টার্গেট। এবং সেখানে তারপর হয়তো তারা ডক্টর ইউনূসের সাথে হয়তো বা অন্তর্বর্তী সরকারের সাথে কথা হয়েছে যে তারপর আমরা রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য সেখানে যে রাখাইন আর্মি আছে তাদের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে কোলাবোরেশন করতে পারবো। এই হইলো তাদের মূলত টার্গেট। এখন এখানে ভারতের আসলে মাথা কেন গরম হয়ে গেল, এবং আপনি দেখলেন যে সাথে সাথে কিন্তু এখন পর্যন্ত অ্যাক্সেস দিতে পারে না আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু রেগে তছনছ হয়ে গেছে যে কেন আমাদের সাথে কথা না বলে তা আমেরিকাকে করিডোর দেওয়া হইতেছে। কারণ আমেরিকাকে করিডোর দিতে
ভারত তো কোনোভাবেই রাজি না। এখন তিনি আসলে ভারতের তত্ত্বাবধানে বা ভারতের প্রেসক্রিপশনে এই কথা বলছেন নাকি নিজের দেশপ্রেমের জায়গা থেকে এই কথা বলছেন, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। তো যাই হোক, আপনার এখন যদি এখানে আমেরিকা যদি প্রবেশ করে, ভারতের কিন্তু সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। কি কারণে আলাদা হয়ে যাবে? এখানে কিন্তু খ্রিস্টান বেল্ট, যে আপনার নিগো, তারপরে যে মাজা নাকি নাগা, এদেরকে নিয়ে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আমেরিকার সেভেন সিস্টারের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খ্রিস্টান বসবাস করে এবং কিছু ইহুদিও আছে। তো এই খ্রিস্টানদেরকে নিয়ে এবং এই যে রাখাইন রাজ্যের ভিতর খ্রিস্টান, এদেরকে সবাইকে নিয়ে এখানে একটা বড় রকমের খ্রিস্টান রাজ্য তারা প্রতিষ্ঠা করতে চায়, আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এবং এই যে তার যে সেভেন সিস্টার হারানোর ভয় ভারতের, সেটা কিন্তু এখন মোটামুটি বেড়েই চলেছে। এখন এই যে আপনার, যেহেতু বাংলাদেশের সাথে কোনোভাবেই ভারতের সম্পর্ক সে মানে শান্ত হইতেছে না, বা যে কোনো মূল্যে যে কোনো ভাবে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করা বা সুসম্পর্ক বয়ে আনা বা সম্পর্ক পরিস্থিতি স্বাভাবিক করা। কিন্তু ডক্টর ইউনূসের কোনো কথাই কিন্তু মোদী সরকার রাখে নাই। প্রথমত শেখ হাসিনাকে সেখানে চুপ থাকতে বলা হইতেছে, শেখ হাসিনা সেখানে চুপ থাকতে পারে নাই বা চুপও তাকে রাখে নাই। মানে একটা সিঙ্গেল আর্জিও মানে ভারত সরকার পূরণ করে নাই, বরং আমাদেরকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করছে। এবং এই মানে টিট ফর ট্যাট যেটাকে আর কি, এখন এই টিট ফর ট্যাট দেওয়ার জন্য এখন ডাইরেক্ট সরাসরি আপনার আমেরিকাকে নিয়ে আসছে যে এবার যেহেতু আমার আমার মানে আমাকে মূল্যায়নই করলা না, বা আমাকে কোনোভাবেই তোমরা আমাদের সাথে সুসম্পর্ক গড়বাই না, সেহেতু তোমাকে শায়েস্তা করার জন্য এবার আমেরিকাকে নিয়ে আসছে। এবার দেখি তুমি সেভেন সিস্টার কিভাবে বাঁচাও। এখন আমাদের যে আসলে ভয়ের জায়গাটা, সেটা হলো আমাদের সাথে তো নিশ্চয়ই আমেরিকার সাথে কখনোই যুদ্ধ হবে না, এটা কোনো সম্ভাবনা। বা আমেরিকার সাথে আমরা যুদ্ধে জড়াবো না, আমাদের সাথে যুদ্ধ হইতে পারে ভারতের। তো ভারতের যেহেতু যুদ্ধ হইতে পারে, সেহেতু আমরা সাহায্য সহযোগিতা পাইতে পারি চায়নার কাছ থেকে। কিন্তু সেই চায়না কিন্তু আপনি দেখছেন, চায়নার সাথে পাকিস্তানের এত সুসম্পর্ক, কিন্তু চায়না আপনার এই পাকিস্তানের এই বিপদের সময় যখন যুদ্ধ অবস্থা, সেই সময় চায়না বিবৃতি দিয়ে বলে দিছে যে আমরা পাকিস্তানের সাথেও নাই, ভারতের সাথেও নাই। তো আমাদের বিপদে যে বা আপনার চায়নাও হাত ছেড়ে দেবে না, তার কি নিশ্চয়তা আছে? পাকিস্তানের $60 বিলিয়ন তাদের ইনভেস্ট থাকার পরপরও তারপর তাদেরকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসতেছে না, এমনকি একটা বিবৃতি পর্যন্ত দিতেছে না, বরঞ্চ বলতেছে আমরা পাকিস্তানের সাথে নাই। তো আমাদের বিপদের সময় যে চায়না থাকবে, তার নিশ্চয়তা কতটুকু? তো সেই জায়গা থেকে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা আমেরিকাকে নিয়ে আসবো এবং আমেরিকা আমাদেরকে বাঁচাইবে, আমেরিকা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, এবং আমেরিকার ঘাঁটি যদি ওই পাশে থাকে, বাংলাদেশের দিকে ভুলেও কিন্তু ভারত ফিরে তাকানোর সহজ পাবে না। এবং আপনার যে বারবার তারা বলতেছিল যে চট্টগ্রামকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল, চট্টগ্রামকে যখন আহ হুমকি দেয় বিভিন্ন মিডিয়ায়, ভারতীয় মিডিয়ায়, রিপাবলিক টিভিতে, যে চট্টগ্রাম তারা দখলে নেবে, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বললেন না, তখন তার প্রতিবাদ করলেন না। কিন্তু আজ যখন আমেরিকান ঘাঁটি আসতেছে, তখন তিনি রেগে তসমস হয়ে যাচ্ছেন। তার মানে কি তিনি ভারতীয় প্রেসক্রিপশন বা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন বাংলাদেশে? আমাদেরকে তো বাঁচতে হবে। এখন বাঁচার জন্য যদি আমেরিকাকে নিয়ে আসতে হয়, আমাদের রোহিঙ্গা, বিশেষ করে রোহিঙ্গাদেরকে আপনি কতদিন খাওয়াবেন? রোহিঙ্গাদেরকে আপনি কতদিন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? একবার তো বন্ধ হয়ে গেছিল, পরবর্তীতে আমরা দেখলাম যে কোনো ভাবে ডক্টর ইউনূস সরকার তারপর তাদেরকে সেই সাহায্য সহযোগিতা পুনরায় আবার নিয়ে আসছে। তো এই যে রোহিঙ্গাদেরকে সরানোর জন্য আপনার আমেরিকা ছাড়া আমাদের বিকল্প কোনো হাত নেই, বিকল্প কোনো পথ নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকার আমেরিকাকে নিয়ে আসছেন, যেখানে তোমরা এখানে রাখাইন রাজ্যে প্রবেশ করো, এবং প্রবেশ করে যে কোনো ভাবে হোক এই আপনার রোহিঙ্গাকে তোমরা নিয়ে নাও, এবং আমাদেরকেও সাময়িকভাবে সাহায্য সহযোগিতা করো। ভারতের যে হুমকি, সেই হুমকির জায়গা থেকে ওই পাশে যদি একটা আপনার আমেরিকান এয়ারবেস থাকে, তাহলে কখনোই তারা আপনার যে ফেনী বলেন এবং এই যে আমাদের চট্টগ্রাম বলেন, এদের এখানে ভুলেও তাকাতে পারবে না। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা আমরা চাইতেছি আপনার ইয়ের সাথে, চায়নার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলার জন্য। এখন এখানে চায়নার সাথে সুসম্পর্ক রক্ষা করা খুব কঠিন হবে আমার কাছে মনে হইতেছে। কারণ এখানে যদি আপনার করিডোর দেওয়া হয়, বা এখানে যদি তারা এয়ারবেস বা তাদের যে সামরিক ঘাঁটি স্থাপন করে আমেরিকানরা, তাহলে কিন্তু এই ভারত মহাসাগরে কিন্তু অ্যাক্সেস নিয়ে নিবে আমেরিকা। এবং সে জায়গায় চায়না কতটা এখানে আমাদেরকে ছাড় দিবে, বা চায়নার সাথে সুসম্পর্ক রেখে তারপর আমেরিকাকে এই যে ঘাঁটি দেওয়া, এটাকে চায়না কিভাবে নেবে? এখানে কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে
চ্যালেঞ্জের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকারকে যাইতে হবে। সে এখন এর আগে আমরা শুধু ভারতকেই পায়ে ধরে টিকে আসছিলাম, এখন ভারতকে মুখোমুখি বা সেই যে ডক্টর ইউনূস বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, এখন ভারত এবং চায়নার সাথে খেলার জন্য নিজেকে প্লেয়ার হিসেবে প্রস্তুত করার জন্য আমার মনে হয় এই আমেরিকানদেরকে এই করিডোর দেওয়া হইতেছে।